আজকে দারুণ একটা রেসিপি হতে যাচ্ছে। আশা করি সকলের এভাবে রান্না করলে ভালো লাগবে। শুরু করলাম। প্রথমে পাতাকপিগুলো এরকমভাবে কেটে নিয়ে, তারপরে একই রকমভাবে আলু এরকমভাবে কেটে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। পরিমাণ পরিমাণ মতো জিরা ধনা গুঁড়ো করা, এরপরে হলুদ গুঁড়ো করা, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল, দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। যেন ভালোভাবে সবকিছু মিক্স হয়। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার আসছে। এরপরে আমরা ভিজিয়ে রাখা মসুরের ডাল দিয়ে দেব। এরপরে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। এখন একটু জল দিয়ে চুলাটা ধরিয়ে দেব। বন্ধুরা, এখন জালটা ধরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিব। অন্যদিকে মাছগুলো ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে রেখে দেব। বন্ধুরা, কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। অনেকটা মাঝামাঝি হয়েছে। এখন আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা, এখন আবার একটু ঢাকনাটা তুলে দেখবো কেমন হয়েছে। অনেকটা জল শুকিয়ে গেছে।
কালারটা অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, এখন ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে দেবো। এই হলে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এখন কিছুক্ষণ জালটা হইলে নামিয়ে নেব, আবার একটু ঢেকে দেবো। বন্ধুরা, এখন ফাইনালি ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, সবাই তাহলে দেখি। ওয়াও, এত সুন্দর হবে জানতাম না, অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন।